দাঙ্গার সময়, কিন্তু আমি কোনো সাহিত্যিক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখিনি। আমি মহারাষ্ট্রের লোক। কোনো মারাঠি লেখক সাহস করে বলেনি যে ওই ঘটনা আমাদের সবাইকে লজ্জায় ফেলেছে। তসলিমার ওই সাহস ছিল এবং তিনি করেছেন। জাকির নায়েকের কাছে প্রশ্ন করছি, বাংলাদেশের মৌলবাদীরা তসলিমা নাসরিনের মাথার জন্য বিরাট অঙ্কের অর্থ ঘোষণা করে তাকে বিখ্যাত করে তুলেছে। এর পরিবর্তে তারা যদি তাকে উপেক্ষা করত এবং তাকে তার বক্তব্য বলার সুযোগ দিত, তাহলে আদৌ এই অবস্থার সৃষ্টি হতো না এবং সম্ভবত আমরাও এই বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে সমবেত হতাম না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদি সেই তথাকথিত ইনভার্টেড কমার ভেতরে মুসলিম মৌলবাদী তথাকথিত যদি তারা তসলিমার মাথার উপরে পুরস্কার ঘোষণা না করত, আমরা এখানে আসতে পারতাম না। আপনার সঙ্গে আমি একমত। তবে আপনি এখানে দোষ দিলেন মুসলিম মৌলবাদীদের, আর আমি দোষ দেব মিডিয়াকে। এখানে আমি একমত না। যদি ধরলাম কোনো কারণে একটা নাম না জানা অখ্যাত দল বিএসএসপি, বাংলাদেশ সাহাবা সৈনিক পরিষদ, কে এটার নাম জানতো? কেউ না। ধরলাম যে সেই প্রতিষ্ঠানের যিনি নেতা মাওলানা হাবিবুর রহমান, আমি জানি ভাই ইনি তসলিমা নাসরিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যদি এই অখ্যাত লোক, এই নাম না জানা প্রতিষ্ঠান তসলিমাকে মৃত্যুদণ্ড দেয়, ইন্ডিয়ায় কেন মিডিয়ারা এভাবে হাইলাইট করবে? সামনের পেজে, একেবারে সামনের পাতার খবর। বাংলাদেশের হাইকমিশনার, এখানে আমি দিল্লি নিউজ পেপারের উদ্ধৃতি দিচ্ছি যে বাংলাদেশের হাইকমিশনের কথা অনুযায়ী তিনি বলেছেন যে ইন্ডিয়ার খবরের কাগজে তসলিমার ব্যাপারে যতগুলো খবর ছাপাচ্ছে তার 1% খবরও বাংলাদেশের পেপারে ছাপা হয় না। তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করলেন এজন্য কি মুসলিম মৌলবাদীদের দোষ দেব? তাদের দোষ দিতে পারেন, আমি বলবো তাদের দোষ দেন, অথবা আপনি না দেন, সে যাই হোক। আমার মতে ইন্ডিয়ার সাংবাদিকরা আর ইন্ডিয়ার খবরের কাগজ তাদের জ্ঞান বুদ্ধি আরো বেশি, তাই হাইলাইট করা উচিত হয়নি। আমরাও আজকে এটা নিয়ে আলোচনা করতাম না। হ্যাঁ ভাই। কখনো কয়েক ফোঁটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে। কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আমাকে খেলনাটা একটু দাও না, দাও না, দাও না। না, দেবো না, দেবো না, দেবো না। কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান। কখনো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো। তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন।
মুক্ত হস্তে দান করুন, সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন। পিস টিভি, মানবতার সমাধান। আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আলরায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH, শর্ট কোড 300083, সুইফট BIC কোড IBO BGB22, IBAN GB52LOYD 30963401 024192, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011323001, ইউরো অ্যাকাউন্ট নম্বর 011323002, US ডলার অ্যাকাউন্ট নম্বর 011323003। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। কোরআনের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমে, তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন। সুন্নাতের বার্তা। তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো, এটাই হচ্ছে বিধান। শরিয়তের নির্দেশ। নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি। মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মুহাম্মদ দেলবর হোসেন, জাহাঙ্গীর আলম। আল কুরআন যা নারী পুরুষের জন্য অনুসরণীয়, নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে। মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন। তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়েছে। জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের ঝর্ণাধারায় মানব হৃদয়। আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন পিস টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে। আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত 10:30 পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অন্তর। কিভাবে অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সরল পথ প্রতি সোমবার রাত 8:30 পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। মহিলা সাহাবীদের ঈমান ছিল পরিপূর্ণ। তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। নারীদের জেহাদ হলো হজ। মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয়,
পাশ্চাত্যের সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম, এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী, প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 5টায় বা পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য। শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী। তাই আসুন সুন্নাহর আলোকে জীবন গড়ার জন্যে পিস টিভি বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে। আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন বুলুগুল মারামের দার্সে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায়। বুলুগুল মারাম প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বা পুনঃ সম্প্রচার দুপুর 1:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানীর সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি, প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা 5:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। ভারতীয় মিডিয়া বিষয়টা সবার সামনে তুলে ধরেছে তার জীবন রক্ষার জন্য, কারণ তিনি তো মাত্র একজন মহিলা এবং এসব ধর্মপাগল লোকদের সামনে তিনি অসহায়। সুতরাং ভারতীয় মিডিয়া তাকে শুধু রক্ষা করার জন্য চেষ্টা করেছে। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া প্লিজ প্লিজ ভাই আমাকে শেষ করতে দেন, তারপর আপনি বলবেন প্লিজ। ভাই আপনি বললেন ইন্ডিয়ার মিডিয়া তসলিমাকে বাঁচিয়েছে একটা অখ্যাত প্রতিষ্ঠানের হাত থেকে, অখ্যাত মাওলানা হাবিবুর রহমানের কাছ থেকে। তাহলে আজকে যদি শোনেন ট্রেনে কেউ বলছে প্রধানমন্ত্রীকে খুন করে ফেলবো, সেটা কি পেপারে হেডলাইন ছাপাবেন? না, এটা একটা রূপক প্রশ্ন ভাই, আপনার কাছে উত্তর চাইনি। আপনার এই কথাটার কোনো মানে হয় না ভাই ভাই আপনি ইন্ডিয়ান প্লিজ ভাই মিডিয়াকে খালি খালি দোষ দিচ্ছেন। ইন্ডিয়ান মিডিয়া তো আসলে তসলিমা নাসরিনকে ভাই, সাহায্য করেছে। পরে প্রশ্ন করবেন, আগে আমাকে উত্তরটা দিতে দেন। আপনি বললেন যে ইন্ডিয়ার মিডিয়া, ভাই এটা আমার মতামত, ভুলও হতে পারে, এটা আমার মতামত। আমি বলছি না আমার মতামত সঠিক হতে হবে। কিছু দর্শক আমার সঙ্গে একমত হতে পারেন, আবার অনেকে নাও হতে পারেন। আমার মতে একজন অখ্যাত লোক বা প্রতিষ্ঠান, ধরেন কোন প্রথম সারির দল যদি এই ঘোষণা দিত তাহলে এটা চিন্তার ব্যাপার হতো। আমি নিষিদ্ধ করা নিয়ে বলছি না, আমি বলছি না মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক না ভুল। আমি বলছি এই খবরটাকে কেন হেডলাইন বানানো হয়েছে, কারণ যাতে পেপারে কাটতি হয়। আমি বলছি এটা আমার মতামত, যদি পছন্দ হয় তাহলে মানতে পারেন, না হলে মানবেন না, এটা আমার মতামত ভাই। আমি একটা ভুল সংশোধন করে দিচ্ছি। তসলিমা নাসরিনের হত্যার
আহ্বানের বিষয়টা অতটা গুরুত্বহীন নয় যেভাবে উনি বলতে চাচ্ছেন। এই আহ্বান আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল বাংলাদেশের একটি রাজনৈতিক দল, জামাতে ইসলামী বাংলাদেশ। আমি প্রফেসর হামজা ভিরানি। আমি ভাই অশোক সাহানিকে জিজ্ঞাসা করতে চাই যে তিনি বলেছেন যে এই সাংবাদিক তারা তসলিমা নাসরিনের জীবনকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, বিপদে ফেলেছে। উনি বলেছেন যে ভারতীয় মিডিয়া তসলিমা নাসরিনের জীবনকে রক্ষা করার চেষ্টা করেছে। সুতরাং আপনি বলেছেন একজন সাংবাদিক হিসেবে, আমি জানি না আপনি সাংবাদিক কি না, না আচ্ছা, কিছু সাংবাদিক তসলিমা নাসরিনের জীবনকে বিপদের মধ্যে ফেলেছে এবং উনি বলেছেন যে সাংবাদিকরা তসলিমা নাসরিনের জীবন রক্ষার চেষ্টা করছে। আমি জানতে চাই কোনটা ঠিক, তারা কি তাকে সমস্যার মধ্যে ফেলেছেন না তারা তাকে সমস্যা থেকে উদ্ধার করার চেষ্টা করছেন? সমস্যাটা আসলে এত সহজ নয়। এই অর্থে সমস্যাটা একটু জটিল। বাংলাদেশের মৌলবাদীরা স্টেটসম্যানে দেয়া ওই সাক্ষাৎকারের অনেক আগে থেকেই তসলিমা নাসরিনকে হত্যার জন্য উস্কানি দিয়ে আসছে। আপনি যদি জিজ্ঞাসা করেন, আমার মত হলো জাতীয়তাবাদের ভুল ধারণায় তারা হয়তো বিভ্রান্ত হয়েছে। কারণ প্যারিস থেকে ঢাকা যাওয়ার পথে তসলিমা কলকাতায় অবস্থান করেছিলেন। তিনি বলেছিলেন যে কলকাতা আমার দ্বিতীয় গৃহ। আপনি এ কথা যে কোনো লোককে বলুন, ধরুন মুম্বাইয়ের শিবসেনাকে বলুন, ইমরান যদি মুম্বাইয়ে আসে এবং বলে মুম্বাই আমার দ্বিতীয় গৃহ, তাহলে পাকিস্তানের লোকজন তারা তখন খুবই বিরক্ত হবে। এমনকি গাভাস্কারের মতো লোক যদি ক্যান্সার হসপিটালে অনুষ্ঠানে যায়, তাহলে পত্রিকায় ব্যাপক হইচই পড়ে যাবে যে গাভাস্কার কেন সেখানে গেল। আর আপনারা জানেন, আমি বলতে চাই যে সবকিছু মিলেমিশে গিয়েছে, সেজন্য বলছি কিছুটা জটিল এটা। যাই হোক, আমি মনে করি স্টেটসম্যান পত্রিকা যেহেতু প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেনি বা ক্ষমা প্রার্থনা করে বলেনি যে তারাই এর কারণ, তারাই এমন দাবির কারণ সৃষ্টি করেছে, এটা হলে পরিস্থিতিটা ভিন্ন রকম হতো। আমার নাম রবি, আমি মহানগর পত্রিকা থেকে এসেছি। আমি ডক্টর বিয়াসের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে হিন্দু ধর্মে আলোচনার অনেক গুরুত্ব আছে। এর অর্থ যারা নিজেদের হিন্দু মনে করে তারা বিপরীত চিন্তার লোকদের সাথে আলোচনা করা গুরুত্বপূর্ণ মনে করে। বালা সাহেব থ্যাকারে কোনো বিষয়ে দলিতদের কাছে কখনো কোনো কিছু জিজ্ঞাসা করেননি। লালকৃষ্ণ আদভানি বাবরি মসজিদের বিষয়ে কোনো মুসলমান লোকের সাথে আলোচনা করার চেষ্টা করেননি। আদালতের কাছ থেকে চেষ্টা হয়েছিল, কিন্তু তাও তারা ব্যর্থ করে দেন। আপনারা কি, আপনার দৃষ্টিতে বালা সাহেব থ্যাকারে, লালকৃষ্ণ আদভানি এরা কি হিন্দু? আপনাদের কাছে আমার অনুরোধ, প্রথমে আমরা আজকে টপিক নিয়ে আলোচনা করি, তারপর অন্য বিষয় নিয়ে কথা বলবো। হিন্দু ধর্মশাস্ত্রের কথা যদি বলেন, আমি সেটার দায় নিতে রাজি আছি, কিন্তু পৃথিবীর সব হিন্দুদের কাজে দায়ভার তো আমি নিতে পারবো না। হিন্দু ধর্মশাস্ত্রে যদি এমন কিছু থাকে, হিন্দু ধর্মগ্রন্থগুলোতে যদি এমন কিছু থাকে যে আপনি যদি ধর্মের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি ভিন্ন মত পোষণ করেন, তাহলে আপনাকে মেরে ফেলা হবে, হাত পা কেটে ফেলা হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে। এই কথা ধর্মগ্রন্থের কোথায় আছে সেটা আমাকে বলেন, আমি সে ব্যাপারে কথা বলতে রাজি আছি। কিন্তু একজন হিন্দু লোক কি মন্তব্য করেছে সে ব্যাপারে বলতে পারবো না। আর আপনার প্রশ্নটা রাজনৈতিক ব্যাপার নিয়ে। এখন ভারতের রাজনীতির এমন অবস্থা যে সেটা থেকে দূরে থাকতে আমি পছন্দ করি, যদিও আমি জানি জগৎ সংসারে রাজনীতি থেকে দূরে থাকাটা খুবই কঠিন ব্যাপার। এখানে আমি আপনাকে একটা কথা বলবো, আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন। এই প্রশ্নের উত্তর লালকৃষ্ণ আদভানি আর বাল থ্যাকারে সাহেবই ভালো দিতে পারবেন, যে হিন্দু ধর্ম অনুযায়ী, সনাতন বেদিক ধর্ম অনুযায়ী তাদেরকে হিন্দু বলা যায় কি না। আমি এই ব্যাপারে মন্তব্য করার কে?
এখানে আমি আপনাদের আরেকটা কথা বলবো, ব্যাপারটা ভুলও জানতাম আমি হয়তো। ডক্টর নায়েক বললেন যে ফতোয়া মানে মতামত, এই ব্যাপারটা আগে জানতাম না। এতদিন আমি জানতাম যে ফতোয়া মানে কোনো ধর্মীয় ব্যক্তির রায়, উচ্চ পদের কোনো সিদ্ধান্ত, তারা কেউ আদেশ দিলে সেটাকে ফতোয়া বলা হয়, এটাই জানতাম। তবে আমিও ভুল জানতাম। অনেক মুসলমানও তো এটা জানে না। সেজন্য কোনো ব্যক্তি সম্পর্কে আমার মন্তব্য কোনো কাজে আসবে না। এখানে আমরা কথা বলছি এটা নিয়ে, ধর্মের বিরুদ্ধে কিছু বললে হিন্দু শাস্ত্র তাকে কি শাস্তি দেবে। আর যদি আলোচনা করার কথা বলেন এই ব্যাপারে, আমি আগেই বলেছিলাম আমাদের ধর্মে পূর্ব আর উত্তর পক্ষ বলে একটা ব্যাপার আছে। আপনারা জানেন স্বামী দয়ানন্দ সরস্বতীর সময় অনেক রকম শাস্ত্রের বই পাওয়া যেত। সনাতন বেদিক ধর্মে যে সংশোধন, ধর্ম থেকে কুসংস্কার ছাড়ানো, এই কাজটা শুরু করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। আর আপনারাও জানেন দয়ানন্দ সরস্বতীর সময়ে আর উনি চলে যাওয়ার 50 বছর পরেও সনাতন ধর্মে, আর্য ধর্মে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, গ্রামে শাস্ত্র তৈরি করা হয়েছে, বই ছাপানো হয়েছে, তাদের পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। দর্শনের ব্যাপারে শঙ্করাচার্য আর ব্রহ্মাচার্যের মধ্যে একটু মতের অমিল হলো, ব্যাস তারা আলাদা হয়ে গেলেন। এরকম তো অনেক উদাহরণ আছে। এখনকার দিনে কোনো নেতা তিনি যদি কোনো রকম অনুচিত কাজ করেন, সেটার দায় আপনি হিন্দু শাস্ত্রের উপর কেন দিয়ে দেবেন বলেন তো? আপনি তো এই প্রশ্নের উত্তরটা দিলেন না। এতে কিছুই করার নেই, আপনারা সবসময় সরে আসতে পারেন। আপনি বলেছেন যে নিজের কর্মের ফল পরলোকে পাওয়া যায়। আপনি সনাতন বৈদিক ধর্মের প্রতিনিধিত্ব করছেন। এখন আপনি আমাকে বলেন আপনার মত অনুযায়ী কোন জিনিসটাকে কর্ম বলবেন? কর্মের সংজ্ঞা কি? কর্ম। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তার আগে একটা কথা বলি, মিস্টার সাহানি তার লেকচারে একটা কথা বলেছিলেন যে সমস্যাটা হচ্ছে সব ধর্মের একটা গ্রন্থ আছে, আর এখন সেরকম গ্রন্থ বিশ্বাস করা যায় না যেটা হাজার হাজার বছর আগে, লাখ লাখ বছর আগে পৃথিবীতে এসেছে। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে হলে আমি বলবো আপনি কোনো ধর্ম না মেনে অধার্মিক হতে পারবেন না। আপনার সে অধিকার অবশ্যই আছে, তবে আপনার এমন কোনো অধিকার নেই যে আপনি অন্যদের বলবেন ধর্ম বলে কিছু নেই, কোনো ধর্ম মানার দরকার নেই। একটু মন দিয়ে শোনেন, আপনি হয়তো নাস্তিক, পরলোক মানেন না, এরকম মানুষ সবসময় থাকে, আগেকার দিনে ছিল, ভবিষ্যতেও থাকবে। অথবা হয়তো আপনি ধর্ম মানেন, ধর্মগ্রন্থ মানেন, কিন্তু যদি ধর্মগ্রন্থে পরিবর্তন আনতে চান তখন আমার এই প্রশ্নের উত্তর দেন যে কর্মের ফল পরলোকে মিলবে কি না। তাহলে যারা বিশ্বাস করে যে কর্মের ফল পরলোকে গিয়ে মিলবে তাদের জন্য এই প্রশ্ন। আর যদি ভাবেন কর্মের ফল পরলোকে মিলবে না, কর্মের ফলাফল ঈশ্বর দেবেন না, তাহলে তো আপনি ব্যাপারটাই বুঝতে পারছেন না যে ধর্মটা আসলে কি। يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار। নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন। শহীদুল্লাহ খান মাদানী। জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ, তাওহীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দার্স কিতাবুত তাওহীদ। দেখুন কিতাবুত তাওহীদ প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইলমি পরিবেশ, কুসংস্কার কিভাবে আমাদের আকীদার মধ্যে ঢুকেছে, এটা একটি অপসংস্কৃতি, অপবিশ্বাস। ইসলামী পথপ্রদর্শন। জ্ঞান না থাকার কারণে কুসংস্কারগুলো এইভাবে চলে আসে, এগুলো আসলে শরিয়াত সম্মত না। ফলপ্রসূ আলোচনা। দয়ার নবী তিনি বলেন জাহেলি যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মুখলিসুর রহমান মাদানী, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, হারুন হোসেনের উপস্থাপনায়। কুসংস্কারগুলি আমাদের চেনা দরকার, এগুলোই পরিহার করতে হবে। বান্দা অর্থাৎ মুমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী। দেখে আমাদের বিরল অনুষ্ঠান
জালসায়ে উলামা প্রতি শুক্রবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। He faces. He listens. My question is about the beard, about Imam Mahdi. What are the people believe in? He answers. So number one is the help of Allah. He satisfies in the light of glorious Quran and authentic Hadith. If Allah helps you, believe me, you have to get success. Catch Dr. Zakir. Then we have the next call, please. To get convincing and valid answers, dial করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত 7:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। এবাদত আমল করলেই কি হয়ে যায়? ভাবেন কি যা কিছু করছেন তাই? অবশ্যই নয়, যতক্ষণ না আমল ইবাদত কবুল ও সংরক্ষণের শর্ত পূর্ণ হয়। জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায়। বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে। দেখুন ইসলামের মৌলিক জ্ঞান প্রতি শনিবার রাত 8:30 বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল কোরআন কারীম হেদায়েতের মূল সম্ভার। আল কোরআন কারীম থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন। যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন। আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দ্বীনি বিধান বোঝা সহজ হয়ে যায়। ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার অসাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্য প্রডিজি দাই অফ ইসলাম, ফারিক নাইক। I challenge any human being to point out a single fundamental of Islam. The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. एक कब्राहम द्वितीय नास्तिक, भगवान एक ही है, दूसरा नहीं है, नहीं है, जरा भी नहीं है. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind. With his thrilling words and inspirational temperament. Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত 7:30 বা পুনঃ সম্প্রচার সকাল 9:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। এবারে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে কর্ম বলতে কি বোঝায়। এই প্রশ্নটা হিন্দু ধর্ম করা যেতে পারে, অন্য ধর্ম থেকেও আসতে পারে। এটা আপনি বিভিন্ন সময়ে যা কিছু করছেন, পূজার সময় মন্দিরে গেলে হয়তো ধার্মিক হয়ে যেতে পারেন, এরকম কিছু আছে বলে আমি জানি না। হিন্দু ধর্মে কর্ম বলতে যা বোঝায়, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, আর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত 24 ঘন্টা 12 মাস, এভাবে সারা জীবন শরীর, মন আর ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু করে থাকি তার সবকিছুই কর্ম।
এই ব্যাপারটা আপনারা সব ধর্মের মধ্যে দেখতে পাবেন। আমি একজন মানুষকে কোন দৃষ্টিতে দেখছি সেটাও একটা কর্ম। যদি আমি তাকে ভালো দৃষ্টিতে দেখি তাহলে পুণ্যের কাজ করছি, যদি তাকে খারাপ দৃষ্টিতে দেখি তাহলে পাপ করছি, এর শাস্তিও পেতে হবে আমাকে। কর্ম বলতে শুধু হাত আর পায়ের কাজগুলোকে বোঝায় না, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই সব কিছু দিয়ে আমরা যে কাজগুলো করি তার সবগুলোই হচ্ছে কর্ম। তবে ব্যাপারটা এমন না যে কর্মের ফলাফল আমরা শুধু এখানেই পাবো। প্রত্যেক কর্মের কিছু ফলাফল পরলোকেও ভোগ করতে হবে। যে লোক ঈশ্বরে বিশ্বাস করে না, যে লোক পরলোকে বিশ্বাস করে না, তার সাথে পরে কথা বলবো। আমার এই প্রশ্নের উত্তর তার জন্য নয়। যে ঈশ্বরে বিশ্বাস করে না তার সাথে আমি এই ব্যাপারে কথা বলবো না, ঈশ্বরই তার বিচার করবেন। আপনার যদি মনে হয় তাহলে শাস্ত্র বাদ দিতে পারেন, আপনি যা বলবেন, কোরআন মানবেন না, বেদ মানবেন না, বাইবেল মানবেন না। তবে আপনার বুঝতে হবে আপনার মতো কিছু মানুষ ধর্ম মেনে চলে, ঈশ্বরে বিশ্বাস করে। আপনি মানতে না চাইলে মানবেন না, তবে যে ঈশ্বরে বিশ্বাস করে সে এটাও মানে যে কাজগুলো করছে ঈশ্বর সেগুলো দেখছেন। আমরা চাপিয়ে দিই না। আর 2 মিনিট আমি সময় চাচ্ছি। একবার এক গুরু তার শিষ্যদের শিক্ষা দেওয়ার পর প্রত্যেককে একটা করে ফল খেতে দিলেন, আর ফলটা খাও, এমন জায়গায় বসে খাবে যেটা কেউ দেখতে না পায়। কেউ বলল আমি ঘরের দরজা বন্ধ করে খেয়েছি, বলল পানিতে ডুব দিয়ে খেয়েছি, কেউ বলল জঙ্গলের ভেতরে গিয়ে খেয়েছি। এক শিষ্য এসে বলল যে গুরুজি, এমন জায়গা তো পেলাম না যেখানে কেউ দেখতে পাচ্ছে না, সেজন্য ফলটা এখন আমার সাথে আছে। তাহলে এভাবে যদি চিন্তা করেন যে আমার কাজগুলো কেউ না কেউ একজন দেখছেন, এখানে কিছু না পেলেও পরকালে আপনি ফল পাবেন, তাহলে খারাপ কাজ করতে পারবেন না। আরও একটা কথা বলি আমি, আপনারা না হয় ধরে নেন ধর্ম একটা কাল্পনিক জিনিস, ধরে নেন, আমরা মানি না ধর্ম কাল্পনিক, আমরা এটাকে সত্য বলে মানি। তবে অনেকে বলে যে ধর্ম আফিমের গুলির মতো। আচ্ছা, ধরে নিলাম ধর্ম আফিমের গুলি, তবে সমাজের ভালোর জন্য এই আফিমের গুলিটার অবশ্যই প্রয়োজন আছে। না হলে যে ভ্রষ্টাচার আসবে সেটাকে ঠেকানো খুবই কঠিন হয়ে যাবে, চারিদিকে তখন শুধু বিশৃঙ্খলাই চলবে। এখন সমাজের অবস্থা এমন যে পরলোক আর ঈশ্বরের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে, ধর্মের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। এখন মানুষ শুধু নিজের বুদ্ধির উপর নির্ভর করে। কোনো অপরাধ করে পুলিশের কাছ থেকে পালিয়ে থাকতে হবে, পুলিশকে ঘুষ দিতে হবে, অথবা এরকম কোনো উপায়ে বেঁচে গেলাম, কোনো একটা অন্যায় যদি করে বেঁচে যেতে পারি তাহলে সেটা অপরাধ নয়। আমি কোনো অপরাধ করিনি, সেটা আসলে বুদ্ধিমত্তা। যার যত বুদ্ধি বেশি সে তত আয়োজন করে শাস্তির হাত থেকে বাঁচার চেষ্টা করে। যদি বেঁচে যায় তাহলে সব ঠিক আছে। অপরাধ বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এটাই, যত বেশি সেকুলার সমাজ তৈরি করবেন অপরাধও তত বেশি বাড়বে। এটাকে থামাতে পারবেন না। এইসব অপরাধ আর অন্যায় কমানোর একমাত্র উপায় হচ্ছে এটা বিশ্বাস করবেন যে আপনার সব কর্ম ঈশ্বরের উপর থেকে দেখছেন। হ্যাঁ, আপনি কি কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, বলেন। হ্যাঁ, দলিতদের কর্ম কি? কর্ম কি সকালে উঠে মুখ ধোয়া? এটা কর্মের বিষয় হয় না। যদি আপনি এই বিষয়টা নিয়ে বিস্তারিত কিছুই বললেন না, এটা কিছুই হয় না। আমার প্রশ্ন ডক্টর বিয়াসের কাছে, আপনি সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করছেন, এছাড়া আপনি বলেছেন যে ধর্মের মধ্যে নতুন কোনো সংযোজন হওয়ার প্রয়োজন নেই, এবং আমি আপনার, ঠিক আছে আপনি বলেননি, আপনি কি আমাকে বলবেন যে সনাতন ধর্মের কোন শাস্ত্রে হিন্দু শব্দ লেখা আছে, অথবা এটা কি লেখা আছে যে এই ধর্মে কেউ আসছে? যদি না থাকে তাহলে সনাতন ধর্মে হিন্দু শব্দ কোথা থেকে এসেছে, আর এই হিন্দু শব্দটা সনাতন ধর্মের সাথে কিভাবে সম্পর্কযুক্ত এবং তা কোথা থেকে এসছে? আমি কথা বলিনি। আচ্ছা, এখানে আপনি হিন্দু শব্দটা সম্পর্কে যেটা ভাবছেন, পার্সিয়ানরা এদেশে আসার পর তারাই এখানকার লোকদের হিন্দু বলে ডাকা শুরু করলো। এই কথাটা আসলে ঠিক না। সত্যি বলতে আমাদের আদিগ্রন্থে হিন্দু শব্দটা একেবারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। হিন্দু শব্দটা আমাদের ধর্মশাস্ত্রে অনেকবার বলা হয়েছে। হিমালয় থেকে শুরু করে ইন্দুস সরোবর পর্যন্ত সব জায়গাতেই প্রচলিত। কোন শব্দের প্রথম আর শেষ অক্ষর, প্রথম অক্ষর আর শেষ অক্ষর দিয়ে শব্দটাকে সংক্ষেপে বলা হয়। যেমন কোনো ডাক্তার তার নামের প্রথমে লিখবে ডি আর লিখবেন। ডাক্তার শব্দের প্রথম অক্ষর ডি আর শেষ অক্ষর আর, ডি আর মানে ডাক্তার, এমআর মানে মিস্টার। যেভাবে হিমালয় থেকে ইন্দু সরোবর পর্যন্ত দেশটা হচ্ছে হিন্দু দেশ, তারপর থেকেই এই হিন্দুদের দেশটাকে বলা হয় হিন্দুস্তান। এই কথাটা আপনারা পুরাণে পাবেন, কিছু প্রাচীন সাহিত্যও পাবেন। 2 নাম্বার, আপনি যদি ভাষা দিয়ে বিচার করেন, এই দেশটা সিন্ধু নদীর অববাহিকায়, সিন্ধু হলো এখনকার প্রধান নদ, সেই দেশটা হচ্ছে হিন্দুস্তান। এখন অনেক জায়গার লোক শকে হ উচ্চারণ করত, একইভাবে বলে সপ্তাহকে হপ্তা, সরস্বতীকে হরস্বতী। সেই একইভাবে সিন্ধু হয়েছে হিন্দু আর সিন্ধুস্তান হচ্ছে হিন্দুস্তান।
আমি বলেছিলাম যে কোনো কিছু যোগ করা যাবে না, ধর্মশাস্ত্রের কথায় কিছু যোগ করা যাবে না, সেখানে পরিবর্তন করার কোনো অধিকারই আমাদের নেই, কারণ ফল দেওয়ার মালিক আমরা নই। আমি এতটুকুই বলেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। আমি একটা মন্তব্য করতে চাই, একটা মন্তব্য করব, খুব সংক্ষেপে। 10 মিনিট সময়। একটু আগে এক ভাই ডক্টর বিয়াসকে প্রশ্ন করলেন, তিনি হিন্দু শব্দটার সঠিক সংজ্ঞা দিয়েছেন, বলেছেন হিন্দু হলো সেই লোক যে বাস করে ইন্ডিয়ায়, হিন্দুস্তানে। তবে এটা হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা, যদি এটা মানেন তাহলে আমিও একজন হিন্দু। তবে ভাই প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থে কি হিন্দুইজমের ধর্মীয় কোনো সংজ্ঞা আছে কিনা। আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র, এরকম কিছু আমি জানি না। স্বামী বিবেকানন্দ এই সংজ্ঞাটার সাথে একমত ছিলেন যে হিন্দু একটা ভৌগোলিক সংজ্ঞা, এর অর্থ সেই লোকজন যারা বাস করে সিন্ধু নদের অববাহিকায়। এভাবে বললে আমিও হিন্দু। তবে এই ধর্মটাকে আসলে বলা উচিত বেদান্তবাদী ধর্ম, যারা বেদ অনুসরণ করে। আরেকটা ব্যাপার বলি, আপনি বলেছিলেন যে আমি বলেছিলাম ফতোয়া মানে মতবাদ। হ্যাঁ, আমি এটা বলেছি। তবে এই মতবাদটা যদি একজন বিচারক দেন তার বিচারের চেয়ারে বসে, তখন সেই মতবাদটাকে বলা হয় রায়। তাহলে ফতোয়া একটা বিচারকের রায়ও হতে পারে, এটা জেনে রাখেন। কোরআন পরিষ্কার বলছে, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 59, তোমাদের সন্দেহ থাকলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। কোরআন যদি ঔষধের কথা বলে, আপনার কোনো দ্বিধা থাকলে তখন ফতোয়া নেবেন একজন ডাক্তারের। আমার ফতোয়া দেওয়ার অধিকার আছে যখন কোরআন ঔষধ সম্পর্কে বলছে, আমার অধিকার আছে মতামত দেওয়ার অধিকার। তবে যদি ফিকা আর মাসাইল সম্পর্কে বলেন, ফতোয়া দিতে পারি, সেটা গ্রহণযোগ্যতা থাকবে না, যেতে হবে ফকিহের কাছে। একইভাবে ফতোয়া জারি করেন যদি কোনো বিচারক বিচারকের চেয়ারে বসে, এটাকে বলা হয় রায়। তবে সাধারণ মানুষ যদি বলে, সেটা হবে সাধারণ মানুষের মতামত। আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। আমরা তো তসলিমা নাসরিনের লজ্জা বইটা নিয়ে অনেক কথা বললাম, এখন আপনি কি সালমান রুশদির স্যাটানিক ভার্সেস সম্পর্কে কিছু কথা বলবেন? বোন প্রশ্ন করলেন একই রকম, যে আমরা অনেক কথা বলেছি তসলিমা নাসরিনের লজ্জা বইটা নিয়ে। এখন স্যাটানিক ভার্সেসের ব্যাপারে শুনতে চান, এটার উপরে একটা লেকচার দিতে পারি, যদিও এখানে লেকচার দেব না। আর রায়ের কথা যদি বলেন, এখানেও একই ব্যাপার, রায়টা এখানে বদলাচ্ছে না, একই। তবে আপনি যদি স্যাটানিক ভার্সেস বইটা সম্পর্কে কিছু জানতে চান, আমি এটা মানি যে সালমান রুশদি আমাদের নবীজি সাল্লাল্লাহু সাল্লামকে অবমাননা করেছেন, নবীজির স্ত্রীগণের অবমাননা করেছেন, যারা হলেন উম্মুল মুমিনিন, সব মুসলিমদের মা, এটা করেছে। তবে আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে অন্যান্য বিশেষজ্ঞরা এটা কেন বলেন না যে ওই বইটাতে আর কি কি লেখা আছে। আমি এ ব্যাপারে বলতে পারবো কারণ আমি এই স্যাটানিক ভার্সেস পড়েছি, বইটা আমার পড়া। যদি আপনি পড়তে চান তাহলে চলে যান লন্ডন বা আমেরিকায়, সেখানে বইটা পাবেন। আমি লন্ডন আমেরিকায় গিয়েছি। আপনাদের সংক্ষেপে একটা ধারণা দেই, সালমান রুশদি কি লিখেছেন। মুসলিম চরিত্রগুলোকে অবমাননার পাশাপাশি তিনি তার রক্ষকদের নামেও নিন্দা করেছেন। ব্রিটিশ সরকার যারা তাকে রক্ষা করেছে তাদের নিন্দা করেছেন, একেবারে প্রথম পৃষ্ঠাতেই। অথবা বলতে পারেন প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা, অ্যাকচুয়ালি 3 নম্বর পৃষ্ঠা। তিনি এখানে লন্ডনবাসী নিন্দা করেছেন। তিনি লিখেছেন লন্ডন ভাই, প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায়, মানে 3 নম্বর পৃষ্ঠা, লন্ডন ভাই বলে নিন্দা করেছে। বিশ্বাস করেন এই শব্দটা আমি এখানে বলতে পারবো না। একবার এক খ্রিস্টান ফাদারের সাথে আলোচনার সময় এই শব্দটা এসেছিল। বুক অব ডিউটেরোনমি অধ্যায় 23 অনুচ্ছেদ 2 বলছে যে ড্যাশ ড্যাশ, আমি শব্দটা বলছি না, ড্যাশ 10 প্রজন্ম পর্যন্ত সমবেত প্রার্থনায় আসতে পারবে না। যদি শব্দটা জানতে চান তাহলে আমি ছোট্ট একটা কৌতুক বলছি। রাজপ্রাসাদে একবার একটা পার্টি চলছে, যখনই কারো টেবিলে খাবার দরকার তারা ছড়া বলছে। তাই ডিউক বলল, কুইন সোফাইন পাস দ্য ওয়াইন। একজন লোক ছিল যে ভালো নিয়ম কানুন জানে না, সে তখন চাচ্ছে কাস্টার্ড, তাই সে বলল ডিউক দ্য ড্যাশ পাস দ্য কাস্টার্ড। এখন বুঝলেন শব্দটা কি? যদি না জানেন তাহলে বাইবেল দেখতে পারেন, সেখানে 3 বার আছে। সালমান রুশদি শব্দটা ব্যবহার করেছেন 29 বার। 29 বার, চিন্তা করেন। আর মজার ব্যাপার হচ্ছে ব্রিটিশ সরকার বাক স্বাধীনতার কথা বলে। একটা আর্টিকেল ছাপা হয়েছিল দ্য ডেইলি নিউজে লন্ডনে মে মাসের 22 তারিখে 1989 সালে। একটা খবর এসেছিল নিষিদ্ধ করার ব্যাপারে। কাকে নিষিদ্ধ করবে? সালমান রুশদিকে না, নিষিদ্ধ করা হবে মিকি নামে আমেরিকার এক অভিনেতাকে। মিকি ইংল্যান্ডে এসে 4 অক্ষরের একটা শব্দ বলেছিল মার্গারেট থ্যাচারের পলিসির ব্যাপারে। আপনারা এই শব্দটাও আমাকে বলতে বলবেন না, এটা হলো ফাদার আঙ্কেল কাজিন কিং। না জানলে যে জানে তাকে জিজ্ঞেস করেন। 4 অক্ষরের শব্দ বলেছিল মার্গারেট থ্যাচারের পলিসিকে উদ্দেশ্য করে। আর তখন সেই ব্রিটিশ পার্লামেন্টের
এমপিরা বলল একে নিষিদ্ধ করো। সালমান রুশদি সেই একই শব্দ ব্যবহার করেছেন, একই শব্দ, তবে এটাকে করেছেন অ্যাক্টিভ, অ্যাক্টিভ আইএনজি ইং। 4 অক্ষরকে করেছেন 7 অক্ষর। আর একটা প্যারাগ্রাফে 270 নম্বর পৃষ্ঠায় এটা আছে, একটা প্যারাগ্রাফে এই শব্দটা লিখেছেন 4 বার। 4 অক্ষরের শব্দের সাথে ইং, তার মানে অ্যাক্টিভ। মার্গারেট থ্যাচারের কাজের বর্ণনায় বলেছেন এটা ব্রিটিশ ঠিকই হজম করেছে। এই পক্ষপাতিত্ব কেন? ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয়, ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয়, তাপ দিলে সোনা বিশুদ্ধ হয়। আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও। যাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন। বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম। পিস টিভিকে সমর্থন করুন। ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI আল রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পোস্ট কোড B151TH। পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011323001। ইউরো অ্যাকাউন্ট নম্বর 011323002। US ডলার অ্যাকাউন্ট নম্বর 011323003। শর্ট কোড 300083। সুইফট BIC কোড IBOBZB22। IBAN GB52 LOYD 30963401 024192। টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন 442082424321। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন। যাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন। পিস টিভি। বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি, তেমনি জীবন্ত হয়ে ওঠে আল কোরআনের জ্ঞানের ঝর্ণাধারায় মানব হৃদয়। আপনি কি চান দোজাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন? তাহলে দেখুন পিস টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান। জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে? আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার রাত 10:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ও মনকে উদ্ভাসিত করতে হলে চাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্ন অন্তর। কিভাবে অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা, সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। সরল পথ প্রতি সোমবার রাত 8:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 7টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর সাহায্য। মানুষ যদি আল্লাহকে ভয় করে কাজ করে, আল্লাহ তার সহযোগিতা করবেন।
আল্লাহর ওয়াদা। ওই ব্যক্তি জাহান্নামে যাবে না কখনো, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে। শেখ আব্দুর রাজ্জাক। কেউ যদি দিনের একটা অংশ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, তাহলে সারা পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আল্লাহর উপহার। আল্লাহ তাআলা বলছেন, আমার রহমত আমার রাগকে পার করে গেছে। দুনিয়া ও পরজগতের সফলতার জন্য রাখতে হবে শুধু আল্লাহর উপর ভরসা। প্রতি রবিবার রাত 10:30টায় বা পুনঃ সম্প্রচার সকাল 9টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। সেই অভিনেতা 4 অক্ষরের শব্দটা বলেছেন মার্গারেট থ্যাচারের পলিসিকে, তাকে নিষিদ্ধ করলেন। সালমান রুশদিকে যারা সমর্থন করেছে তাদের কেউই আমেরিকান অভিনেতাকে সাহায্য করতে আসেনি। কেন? দুমুখনীতি কেন? তিনি বলেছেন 4 বার শব্দটা অ্যাক্টিভ করেছেন। যদি পুরো বইয়ে দেখেন এই শব্দটা আছে মোট 52 বার, প্রত্যেক সপ্তাহের জন্য একটা, মোট 52 বার। আমি এই বইটা পড়েছি, সেজন্য বলতে পারছি। 5 বার শুধু 4 অক্ষরের শব্দটা ব্যবহার করেছেন। ইং আমেরিকান, ইং অ্যালিজ, এভাবে ডিকশনারি বানাতে পারেন। আর এছাড়াও তিনি বইটাতে নিন্দা করেছেন প্রধানমন্ত্রীর নামে, সাবেক প্রধানমন্ত্রী, সে সময় তিনি ছিলেন। আর তিনি বলেছেন সেখানে বিভিন্ন চরিত্রের কিছু ডাক নাম দিয়েছেন, যেমন একজন হচ্ছে চামচা, তিনি নিজের নাম সেখানে লিখেছেন চামচা, অথবা জিব্রিল, অথবা পুন্নু। আর মার্গারেট থ্যাচারকে বলেছেন ম্যাগি। তারপর বলেছেন টর্চার। টর্চার মানে কি জানেন? মানে থ্যাচার। তিনি লিখেছেন টর্চার, তারপর ফুল স্টপ। একটা শব্দের সেন্টেন্স, অসাধারণ। সালমান রুশদির লেখনের প্রশংসা করি। এক শব্দের সেন্টেন্স, টর্চার, ফুল স্টপ। ম্যাগেদা 5 অক্ষরের শব্দ, আর বলবো না আমি, এটা হলো মাদি কুকুর। তিনি লিখেছেন টর্চার, ফুল স্টপ। ম্যাগিদা 5 অক্ষরের শব্দ। হ্যাঁ, আমি প্রশ্নটার উত্তর দিচ্ছি। বোন প্রশ্ন করেছেন, উনি স্যাটানিক ভার্সেসের ব্যাপারে জানতে চেয়েছেন, আর সালমান রুশদি সম্পর্কে আমার মন্তব্য। উনার ব্যাপারে আমার মন্তব্য আগের মতোই থাকছে। উনি আলোকপাত করতে বললেন, আমি সেটাই করছি। যদি অনুমতি দেন তাহলে হয়তো কয়েক মিনিট লাগবে। আমাদের মধ্যে কতজন স্যাটানিক ভার্সেসের ব্যাপারে এই কথাগুলো জানতেন? ও, খুব ভালো, 2-3 জন। আচ্ছা, 3 জন। আপনি কি এই কথাগুলো জানতেন? থ্যাচারকে যে টর্চার বলা হয়েছে, খুব ভালো। এখানে অনেক বুদ্ধিমান মানুষ আছেন, তবে সাধারণ দর্শকরা জানেন না। তাহলে হ্যাঁ, ঠিক আছে, প্লিজ আমাকে উত্তর দিতে দেন, তারপর আপনি বলেন। ভাই, আমি জানি লোকজনের প্রসঙ্গে বলবে যে মার্গারেট থ্যাচার লৌহ মানবী, তিনি ভাবপ্রবণ হন না, তিনি খুব শক্ত। আমি একমত। যদি 5 অক্ষরের শব্দটা বলেন, যদি মাদি কুকুর বলেন, তিনি কিছু মনে করবেন না। তবে চিন্তা করেন, যদি তার ছেলের কাছে যান, মার্ক থ্যাচার, হয়তো টিভিতে দেখেছেন, সে একজন রাগবি খেলোয়াড়। যদি মার্কের কাছে গিয়ে বলেন, মার্ক, সালমান রুশদি বলেছে আপনি নাকি একজন SOB, সানা বা 5 অক্ষরের শব্দ, আমি শিওর আপনাকে পেটাবে। সে তখন বাকস্বাধীনতায় বিশ্বাস করবে না। যদি বলেন, মার্ক, সালমান রুশদি বলেছে আপনি একজন SOB, সান অফ আ ড্যাশ, শিওর আপনাকে ধরে পেটাবে। এমনকি ব্রিটিশ লোকজন সংবেদনশীল, তবে তাদের সংবেদনশীলতা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। কেউ হয়তো বিশেষ কিছু শব্দের প্রতি সংবেদনশীল। ধরেন আপনি পাশের রাস্তায় যদি যান, লোকজন একে অন্যের নামে নিন্দা করছে, মাকে নিয়ে, বোনকে নিয়ে। সালমান রুশদি তার বইয়ে যেসব শব্দ লিখেছে সেটাই। চিন্তা করেন, হিন্দিও লিখেছে, বেহেন, তারপর 4 অক্ষর। তাহলে আপনি রাস্তার লোকটার নিন্দা করলে সেই ব্যাপারে কিছুই বুঝতে পারবে না, কারণ সেই ব্যাপারে অভ্যস্ত। তবে যদি তাকে সরল ভাষায় কথাটা বলেন, যেটা কম অপমানজনক, সেই নিন্দার চেয়ে হয়তো বললেন তোমার মা একজন পতিতা, তখন সেই রাস্তার লোকের কাছেও সেই ব্যাপারটা খারাপ লাগবে, সে আঘাত পাবে। প্রত্যেক মানুষ তার নিজের ক্ষেত্র অনুযায়ী এক এক রকম সংবেদনশীল। আর ব্রিটিশ সরকার বাক স্বাধীনতার কথা বললেও এটাতে বিশ্বাস করে না, কারণ শেখ আহমেদ দিদাত বলেছিলেন, আমাকে বিবিসিতে 5 মিনিট সময় দেন, আমি শুধু সালমান রুশদির কথাগুলোর উদ্ধৃতি দেব, তাহলে আমি কোনো দাতব্য প্রতিষ্ঠানে 50,000 পাউন্ড দান করব। তারা প্রত্যাখ্যান করেছিল। ABC, আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশন, প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছিলেন $50,000 দেব শুধু উদ্ধৃতি দেওয়ার জন্য। আপনারা বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, আমি সালমান রুশদির বইয়ের উদ্ধৃতি দেব আর $50,000 দেব, রাজি হয়নি। এই হলো তাদের বাক স্বাধীনতার অবস্থা। আর মন্তব্যের ব্যাপারে যদি বলেন, তসলিমা নাসরিনের ব্যাপারে যা বলেছিলাম এখানে সেটাই বলবো। আমি কিছু বলতে চাই সংক্ষিপ্তভাবে। আমি আগেই বলেছি যে খোমেনির ফতোয়া অমার্জনীয়। যদি তা বাতিল করা যেত, বা বরং তা বাতিল করা যেত, যেমন সাম্প্রতিক এক সংবাদে 5 বছর পর বলা হয়েছে 5 সপ্তাহ পর এটা বাতিল করা যেত, কিন্তু তা বাতিল করা হয়নি।
এর কারণ রাজনৈতিক। এটাই প্রথম বিষয়, এটা আমি ক্রমাগতভাবে বলছি। এই ধরনের অনেক ধর্মীয় বিবাদে রাজনৈতিক ক্রোধ দেখা যায়, এখানেও প্রথম। দ্বিতীয়ত, আমি মনে করি না যে ব্যক্তিগতভাবে রুশদিকে একেবারে ক্ষমা করে দিতে হবে। হয়তো তিনি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করেছেন, যাকে আমি বলবো পাশ্চাত্যের অত্যন্ত উদ্ধত অবস্থান। আপনি যদি দায়িত্ব ছাড়া বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, তাহলে যে কোনো স্থানের প্রতিক্রিয়া আপনাকে গ্রহণ করতেই হবে। পালিয়ে থাকার পরিবর্তে আমি বলতে পারতাম, সব অর্থ নিয়ে আপনি প্রস্তুত থাকেন এবং তা গুনতে থাকেন। আমি যদি প্রকাশ্যে আপনাকে অপমান করি, তাহলে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া শোনার জন্য আমাকে প্রস্তুত থাকতেই হবে, পালিয়ে যাওয়া যাবে না। যে সরকারকে তিনি আগে অপমান করেছেন, সেই সরকারই তাকে আশ্রয় দিচ্ছে। এর মধ্যে বিরাট একটা অস্বাভাবিক ব্যাপার আছে, তবে অনুধাবন করুন যে এর মধ্যে কোনো যুক্তি নেই। একটা বিষয় অনুধাবন করুন যে অ্যাংলো স্যাক্সন বিশ্বে সাধারণভাবে একটা ক্রমবর্ধমান মত এই যে ইসলামিক মৌলবাদে এখন মিলিট্যান্ট ইসলাম 1 নম্বর শত্রুস্থান দখল করে নিয়েছে। এটা হয়েছে কমিউনিজমের পতনের পর। কমিউনিজম নয়, এর পরিবর্তে এখন সামরিক হুমকি হয়েছে মিলিট্যান্ট ইসলাম। এসব বিষয়ে আপনারা জানতে পারেন উপসাগরীয় যুদ্ধ থেকে। আপনারা জানেন ইরান এবং আরও অনেক দেশ, এবং এ কথাই আমি বলেছিলাম, আপনাদের অবশ্যই বুঝতে হবে মৌলবাদের অনেকটাই আসে প্রথমত সমাজের কিছু দৃষ্টিভঙ্গি থেকে, যা পাশ্চাত্যের ধর্মনিরপেক্ষ ভাবধারায় নেই। দ্বিতীয়ত, অনেক দেশ, বিশেষ করে পশ্চিম এশিয়ার দেশগুলোতে পাশ্চাত্যের ঔদ্ধত্যের প্রতিক্রিয়া হয়। তারা ঔপনিবেশিক পরবর্তী ভাবধারায় প্রতিক্রিয়া জানায়, যেখানে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাবলম্বী হতে চায়। অথচ অনুধাবন করুন, তারা তা পারে না। এমনকি সমৃদ্ধ আরব দেশগুলো পারে না। আপনারা আসলে বোঝার চেষ্টা করুন যে এই ধরনের ফাঁপা প্রতিক্রিয়া হয়। রুশদি একটা প্রতীক, বা জর্জ বুশ একটা প্রতীক, বা ইসরায়েল হল একটা প্রতীক। এসব কিছুই বিশাল ও অত্যন্ত জটিল বৈশ্বিক পরিমণ্ডলে, যেখানে ইসলামিক মৌলবাদ হল সর্বশেষ হুইপিং বয়। এর আগে আরও হতে পারত রাশিয়া, সোভিয়েত ব্লক এবং এইভাবে আরো অনেকে। এটাই যথেষ্ট। সম্ভবত এটাই আমাদের শেষ প্রশ্ন। হ্যাঁ, আমি প্রশ্ন করছি মিস্টার অশোক সাহানের কাছে। তসলিমার বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং আমি মনে করি আনুপাতিক হারে তা অনেক কম। কারণ গত বছর মুম্বাইয়ে আমাদের এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ভারতের সচিত্র মিডিয়া শিবাজির ওপর একটা নিবন্ধ প্রকাশ করে এবং টাইমস অফ ইন্ডিয়া প্রথম ক্ষমা প্রার্থনা করে। আমার প্রশ্ন হলো, টাইমস অফ ইন্ডিয়া সম্ভবত ভিন্ন প্রক্রিয়ায় বাক স্বাধীনতা চেপে রাখার হুমকির পথে যেতে পারত। কিছু কিছু অর্থে আমরা কি ভারতে কিছুটা সাংস্কৃতিক ভুল ধারণাকে নিজেরাই সংকুচিত করে বসবাস করছি না? এই শিবাজি দৃষ্টান্ত হিসেবে বর্তমানে একক ও অনেক দৃষ্টান্ত পাওয়া যায়, অথচ তসলিমার ঘটনা অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। এমনকি মহারাষ্ট্রের উচ্চ শ্রেণীর পত্রিকাগুলো ওইসব সমর্থন করে বলেছে যে শিবাজিকে সম্মান জানাতে হবে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এখানে আসল কথা হলো এই যে কাউকে যদি সম্মান করতে হয় তাহলে তাকে সমালোচনার বাইরে রাখতে হবে। আমি মনে করি না যে আমরা যে সমাজে বাস করি সেখানে এই নীতি কার্যকর হবে। আমি মনে করি প্রত্যেকের সমালোচনা করা যায়, প্রত্যেক বিষয় সমালোচনা করা যায়। কেন না? কেন নয়? হতে পারে তার ধর্ম, হতে পারে ধর্মীয় ব্যক্তিত্ব, হতে পারে রাজা, হতে পারে যারা ক্ষমতায় আছে। কেন নয়? এটাই তো বাক স্বাধীনতা। এই প্রশ্নটা সভাপতির কাছে। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে। আমি আশা করি আপনি একজন সাংবাদিক, সেজন্য এই প্রশ্নটা আপনার কাছে করছি। আচ্ছা ভাই অশোক সাহানে বলেছেন সাংবাদিকরাই তসলিমা নাসরিনের জীবনকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে তাদের দায়িত্বহীন আচরণের জন্য। আমরা লক্ষ্য করি সাংবাদিকরা প্রায়ই দায়িত্বহীন কাজ করে। সাংবাদিক সমাজে এমন সাংবাদিকের জন্য কি শাস্তির ব্যবস্থা আছে? কারণ তাদের দায়িত্বহীনতার জন্য এদেশে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, এদের কারণে অনেকেই বিপদের মধ্যে পড়েছে। সুতরাং আপনাদের সাংবাদিক সমাজে তাদের কি শাস্তির ব্যবস্থা আছে? আপনাদের সাংবাদিক সমাজ, এমন সাংবাদিকদের আপনারা কি শাস্তি দেবেন? পেশাগতভাবে আমি একজন সাংবাদিক, কিন্তু এখানে আমি সভাপতি, আর সভাপতি সবসময় বলে মন্তব্য নেই। এটাই আমার উত্তর।
এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের ঘটনা, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। ঈমানকে শুদ্ধ করার জন্য, তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য। দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন। তোমরা ঈমান আনো যেমন তারাই মেনে নিয়েছিল। কোরআন সুন্নাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া। আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন হোসেনের উপস্থাপনায় বনী ইসরাঈল তারা আল্লাহকে সচক্ষে দেখতে চেয়েছে। আল্লাহর ব্যাপারে তাদের আইডিয়াটা ঠিক ছিল না। আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছে মুমিনের পরিচয়। কিভাবে মুমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী, প্রতি বুধবার রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। মানবতার জন্য করুণা স্বরূপ মহান চরিত্র দিয়ে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী। জান্নাত যাওয়ার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি। শাহ ওয়ালিউল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সৃষ্টির জন্য রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। দূর কেন মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন। শান্তির দূত প্রতি সোমবার ও শনিবার সন্ধ্যা 5:30 বা পুনঃ সম্প্রচার সকাল 6টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। শিরক, চারদিকে চলছে এক জোয়ার। বিদআতের প্রচন্ড ঝড়ে লন্ডভন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা, জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান। সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কেন মুমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার, কালিমার আবেদন। প্রতি বৃহস্পতিবার রাত 11:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। আল্লাহর হুকুম মানার নাম ইসলাম। আপনি ক্রেতা, জেনে নিন ইসলামের ক্রয় বিধান। আপনি বিক্রেতা, জেনে নিন ইসলামের বিক্রয় বিধান। আপনি ব্যবসায়ী, জেনে নিন ইসলামের ব্যবসার বিধান। মানতে হলে জানতে হবে, জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পিস টিভি বাংলায়। ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত 10টায় বা পুনঃ সম্প্রচার সকাল 8:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা, পৃথিবীর সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম। রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটি জরিপ প্রকাশিত হয়েছিল, সময়টা ছিল 1993 সাল, আর প্লেন ট্রুথ ম্যাগাজিনে পুনঃ প্রকাশ করা হয়েছিল ফেব্রুয়ারি 1994। এই জরিপ পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলোর বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খরূপে প্রকাশ করে 50 বছরের ব্যবধানে।
1934 থেকে 1984 পর্যন্ত। যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে, 1 নম্বর অবস্থানে আছে, সেটা ইসলাম। ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে 235%, খ্রিস্টান ধর্ম কেবল 47%। কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল 1934 সাল থেকে 1984 সালের মধ্যে, যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে? কোন তরবারি ব্যবহার হয়েছিল? সর্বশেষ জরিপ অনুযায়ী আমেরিকায় সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। ইউরোপে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়া ধর্ম হচ্ছে ইসলাম। কোন তরবারি হাজার হাজার আমেরিকানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? হাজার হাজার ইউরোপিয়ানদের ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। লক্ষ লক্ষ মানুষকে পৃথিবীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে। কোন তরবারি? এটা ইসলামের তরবারি, এটা শান্তির তরবারি। এই তরবারি সত্য এবং জ্ঞানের, যাতে আছে মানব জাতির সকল সমস্যার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। أشهد أن إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء
واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون أيها المسلمون نعيش اليوم في ظلال آية أو على الأصح في ظلال جزء من آية نتفيأه ونستقي من رحيقه شفاء صدورنا وذهاب همومنا وطب قلوبنا وجلاء أسقامنا هذه الآية يحفظها الكثيرون أو الأكثرون ويرددونها ويعلم أصلها كل المسلمين ويعتقدونه فقولنا هنا تذكير ومحاولة للتدبر وجهد المقل للتذكر وليس فيه إحصاء أو حصر للفائدة لكنه صيد من مكنون البحار يستفيد الصياد ولا ينقص البحر وصدق علي رضي الله عنه إذ يقول عن القرآن ولا تنقضي عجائبه أيها الأحبة مما ورد في كتاب الله تعالى في غير ما آية منه على اختلاف الألفاظ فيه قوله جل وعلا لله ما في السماوات وما في الأرض وكم في هذا التعبير وهذا التأصيل من فوائد لو تأملناها لو فهمناها وعملنا بما تقتضيه وبما تدل عليه فمن مقاصدها ومدلولاتها التوحيد بكل أنواعه وأقسامه فالملك الحق للسماوات والأرض وما فيهن هو المستحق وحده للعبادة كما انفرد بالملك وحده فمن ذا غيره يملك السماوات والأرض ومن ذا غيره له ما بينهما قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون سيقولون لله قل أفلا تذكرون قل من رب السماوات السبع ورب العرش العظيم سيقولون لله قل أفلا تتقون قل من بيده ملكوت كل شيء وهو يجير ولا يجار عليه إن كنتم تعلمون سيقولون لله قل فأنى تسحرون فتأمل معناها ينكشف لك الحجاب عن مبناها وتدلك على أن المالك للسماوات والأرض وما فيهن هو الحقيق بأن ترفع إليه الحاجات وهو القادر على أن ينفعك أو يضرك والقادر على أن يخفضك أو يرفعك فاستحق توحيد العبادة كل الاستحقاق فلا تسأل غيره ولا تطلب غيره ولا تخف من غيره ولا ترجو غيره ولا تخش غيره وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وهو القاهر فوق عباده وهو الحكيم الخبير يقول عليه الصلاة والسلام لابن عباس رضي الله عنهما واعلم أن الأمة لو اجتمعت على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك ولو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك إن ثبات الملكية للسماوات والأرض
وما فيهما وما بينهما لله تعالى كاشف معلن بأن كل ما سواه فهو له، ملكه، عبده، مفتقر إليه في كل لحظاته وسكناته، في كل نفس يخرج من جوفه أو يدخل إليه. والعبودية لله تعالى تخرجك أيها الفقير، تخرجك من عبودية غيره وتعطيك الحرية الحقيقية من رق الهوى ومن رق النفس وشياطين الإنس والجن. ومن مدلولات قوله جل وعلا لله ما في السماوات وما في الأرض توحيد الأسماء والصفات، فالملك لهذا الكون بكل تفاصيله وأجرامه وبروجه المتصرف فيه على هذا الوجه من الدقة والإحكام لا بد أن يكون قادرا عليما حكيما قويا عزيزا إلى آخر صفات الكمال المتصف بها جل وعلا، إذ إن الكون وما فيه دليل وحدانيته وتفرده بالأسماء الحسنى والصفات العلى. قال إبراهيم عليه السلام إن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। বান্দার উপর আল্লাহর অধিকার, মানুষের প্রতি মানুষের অধিকার, জীবজন্তুর অধিকার। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। শেখ হাশিম মাদানী। কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার। দেখুন অধিকার সমূহ প্রতি মঙ্গলবার সন্ধ্যা 5টায় আর পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মণিমুক্তা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্যকে আঁকড়ে ধরা তোমাদের উপর আবশ্যক কর্তব্য, কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পুণ্য জান্নাতের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলে এবং সত্য বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার নিকট তাকে সত্যবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর তোমরা মিথ্যা থেকে দূরে থাকো। মিথ্যা পাপাচারের পথ দেখায় আর পাপাচার জাহান্নামের পথ দেখায়। যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে এবং মিথ্যা বলতে চেষ্টা করে, আল্লাহ তাআলার নিকট তাকে মিথ্যুক বলে লিপিবদ্ধ করা হয়। সহিহ বুখারী 8ম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ 69 হাদিস নম্বর 6094। সহিহ মুসলিম 4th খণ্ড সৎ কাজ, সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ 1079 হাদিস নম্বর 6307। فتأمل معناها ينكشف لك الحجاب عن مبناها وتدلك على أن المالك للسماوات والأرض وما فيهن هو الحقيق بأن ترفع إليه الحاجات، وهو القادر على أن ينفعك أو يضرك، والقادر على أن يخفضك أو يرفعك، فاستحق توحيد العبادة كل الاستحقاق، فلا تسأل غيره ولا تطلب غيره ولا تخف من غيره ولا ترجو غيره ولا تخش غيره. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو، وإن يمسسك بخير فهو على كل شيء قدير، وهو القاهر فوق عباده
وهو الحكيم الخبير. يقول عليه الصلاة والسلام لابن عباس رضي الله عنهما: واعلم أن الأمة لو اجتمعت على أن يضروك بشيء لم يضروك إلا بشيء قد كتبه الله عليك، ولو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك إلا بشيء قد كتبه الله لك. إن ثبات الملكية للسماوات والأرض وما فيهما وما بينهما لله تعالى كاشف معلن بأن كل ما سواه فهو له، ملكه، عبده، مفتقر إليه في كل لحظاته وسكناته، في كل نفس يخرج من جوفه أو يدخل إليه. والعبودية لله تعالى تخرجك أيها الفقير، تخرجك من عبودية غيره وتعطيك الحرية الحقيقية من رق الهوى ومن رق النفس وشياطين الإنس والجن. ومن مدلولات قوله جل وعلا: لله ما في السماوات وما في الأرض، توحيد الأسماء والصفات. فالملك لهذا الكون بكل تفاصيله وأجرامه وبروجه، المتصرف فيه على هذا الوجه من الدقة والإحكام، لا بد أن يكون قادرا عليما حكيما قويا عزيزا إلى آخر صفات الكمال المتصف بها جل وعلا. إذ إن الكون وما فيه دليل وحدانيته وتفرده بالأسماء الحسنى والصفات العلى. قال إبراهيم عليه السلام: إن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب، فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. إخوة الدين والعقيدة، من مدلولات قوله تعالى: لله ما في السماوات وما في الأرض، تحقيق الخوف والرجاء. فالخوف من الملك لكل شيء القادر على كل شيء، ورجاؤه ثمرة للمعرفة واليقين بأنه مالك السماوات والأرض وما فيهن. وهذا الضعيف المتفكر في ذلك جزء لا يكاد يعلم به أحد من أهل الأرض. ملك للملك الحق المبين، ملك للملك الحق المبين، والملك لذلك كله يطمع فيه أهل الفقر والضعف أمثالنا، ويخافه أهل الغفلة والذنوب أمثالنا، فيتحقق بالإيمان بذلك الملك خوفه ورجاؤه. فلا يمكن للمحقق لهذا المعنى في قلبه أن يعصي الله طرفة عين، فهو بعيد كل البعد عن محارم مالكه، ينظر في مصلحته وما يقتضيه وجوده من توحيده وعبادته، وما يطمع فيه من ثوابه ورضاه وجنته. عباد الله، من ثمرات قوله جل وعلا: لله ما في السماوات وما في الأرض، معنى لو تأملته لحمدت أثره وكسى ذهنك حبره. فمتى علمت أن لله ما في السماوات وما في الأرض لم يدخل الحسد قلبك، فالملك لله وحده، يعطي ويمنع، يخفض ويرفع. فمن أعطاه الله شيئا فمن ملكه، ومن منعه الله شيئا فمن ملكه، ولست على ما في يدي الله قادرا. وهذا من أنجع الأدوية للحسد، إذ إن الحسد مبني على الاعتراض على حكمة الله تعالى في المنع والعطاء، وعلى العكس من ذلك فالآية حاثة على الكرم والسخاء. وقد كان صلى الله عليه وسلم يعطي عطاء من لا يخشى الفقر، وما ذلك العطاء منه عليه الصلاة والسلام إلا لأنه يوقن بأن لله ما في السماوات وما في الأرض، وأن خزائنه ملأى لا تغيضها النفقة. فأعط عبد الله وأنفق وجد على الناس، فمليكك يملك السماوات والأرض وما فيهما وما بينهما، فلا تخش من ذي العرش إقلالا. وإن كنت تؤمن بأن لله ما في السماوات وما في الأرض فاعبده وتوكل عليه، وارض بما قسم لك، واصبر على ما قضى عليك، وثق أن الحكيم المدبر لهذا الكون لم يخلقه عبثا ولن يتركه سدى، فإليه المرجع والمعاد، ويوما ما ستمضي إليه
وستقف بين يديه وسيسألك عن الأمانة في عبادته وفيما ولاك عليه، فجهز الجواب، وليكن نصب عينيك أنه شديد العقاب سريع الحساب، ولا يغب عن قلبك أنه يفتح رحمته لكل من طرق بابه وخشيه وخاف عقابه، وانطرح بين يديه راجيا ثوابه، فأكثر من قرع الباب وابذل لنجاتك ما استطعت من الأسباب. فالمالك للسماوات والأرض المتصرف فيهما كيف يشاء حكيم عليم، والحكمة تقتضي الجزاء، فمن أخطأ عوقب ومن أحسن فقد تعرض للثناء. ولما كان الناس في دنياهم يتظالمون ويعرض بعضهم عن ربه وبه يكفرون ثم يموتون، فكان من مقتضى الحكمة أن يجعل لهم موعدا فيه يختصمون وتعرض أعمالهم ويتحاكمون، فدلت الآية ضمنا على يوم البعث وأن الساعة آتية لا ريب فيها، ولكن أكثر الناس لا يؤمنون. فمن ملك الكون كله ودبره وصرفه ودل الكون على وحدانيته لا بد أن يجمع الناس ليوم يتناصفون فيه، فيأخذ الحق ممن بغى لمن بغي عليه، ويعلم الذين كفروا أنهم كانوا كاذبين. أيها المسلمون، من ثمرات قوله تعالى لله ما في السماوات وما في الأرض الإيمان بالرسل وتصديقهم والعمل بما جاءوا به من شرائع. فالمالك لا بد أن يتعرف على عبيده وأن يعرفهم كيف يعبدونه وكيف يوحدونه وماذا يريد منهم وماذا يكره منهم، فيعملون بمقتضى إرادته عملا وتركا، وليس ذلك إلا عن طريق الرسل. فدلت الآية أيضا على حاجة الناس ضرورة إليهم وإلى من ينوب عنهم من العلماء الربانيين والأئمة المصلحين. ومن مدلولاتها أيضا ما جاء في آخر سورة البقرة مفتتحا بها ومنوها من لدن الحبيب صلى الله عليه وسلم، منوها بفضلها ومنزلتها، يقول عليه الصلاة والسلام: من قرأ الآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه، متفق عليه، وهي كنز من تحت العرش أوتيه صلى الله عليه وسلم، أخرجه أحمد من حديث أبي ذر رضي الله عنه. أعوذ بالله من الشيطان الرجيم. لله ما في السماوات وما في الأرض، وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. بارك الله لي ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. أقول هذا القول وأستغفر الله العظيم الجليل فاستغفروه إنه هو الغفور الرحيم. Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত 7:30টায়, পুনঃ সম্প্রচার সকাল 9:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ইসলাম থেকে দূর,
অবৈধ সম্পদের মোহ, বিপথে গমন, অপসংস্কৃতির চর্চা, আরো অনেক সমস্যা, হতাশাগ্রস্ত যুব সমাজ। কেন আমাদের যুবকের জন্য জরুরি ইসলামের আলো, আধুনিক সভ্যতা ও আমাদের যুব সমাজ? প্রতি সোমবার ও মঙ্গলবার রাত 11:30টায় আর পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। পিস টিভি বাংলা, মানবতার সমাধান। سمع الله لمن حمده ربنا ولك الحمد الله الله أكبر الله أكبر الله أكبر الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عمن تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى
سمع الله لمن حمده ربنا ولك الحمد الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أفرأيت الذي تولى وأعطى قليلا وأكدى أعنده علم الغيب فهو يرى أم لم ينبأ بما في صحف موسى وإبراهيم الذي وفى ألا تزر وازرة وزر أخرى وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى وأن إلى ربك المنتهى وأنه هو أضحك وأبكى وأنه هو أمات وأحيا وأنه خلق الزوجين الذكر والأنثى من نطفة إذا تمنى وأن عليه النشأة الأخرى وأنه هو أغنى وأقنى وأنه هو رب الشعرى وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى والمؤتفكة أهوى فغشاها ما غشا فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة أزفت الآزفة ليس لها من دون الله كاشفة أفمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وأنتم سامدون فاسجدوا لله واعبدوا الله الله أكبر الله أكبر الله أكبر اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر ولقد جاءهم من الأنباء
عنهم يوم يدعو الداعي إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر الله أكبر الله أكبر أشهد Who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা ৭টায় পুনঃ সম্প্রচার সকাল ১১টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় পুনঃ সম্প্রচার সকাল 10:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। তৌহিদের প্রতিষ্ঠা আল্লাহর একত্বটাই মূল জিনিস। উপরটার বিষয়টাই হচ্ছে এই তাওহীদের বিষয়টা হলো মূল বিষয়। কোরআনের উপর পূর্ণ বিশ্বাস। কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক শিক্ষা নিয়ে সঠিক ইসলাম জেনে গোটা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সুন্নাতের বাস্তবায়ন। আরেকজন মুসলিম অপরজনকে ইসলামের দিকে দাওয়াত দিবেন কোরআন এবং সুন্নাহর আলোকে। জানুন ইসলামের বুনিয়াদি নীতিসমূহ। দেখুন মুসলিম জীবনের মূল ভিত্তি। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। الله أكبر الله أكبر
اقتربت الساعة وانشق القمر وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر وكذبوا واتبعوا أهواءهم وكل أمر مستقر ولقد جاءهم من الأنباء ما فيه مزدجر حكمة بالغة فما تغني النذر فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الداع يقول الكافرون هذا يوم عسير الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت ثمود بالنذر فقالوا أبشرا منا واحدا نتبعه إنا إذا لفي ضلال وسعر ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر سيعلمون غدا من الكذاب الأشر سيعلمون غدا من الكذاب الأشر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر فنادوا صاحبهم فتعاطى فعقر فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت قوم لوط بالنذر كذبت قوم لوط بالنذر إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط نجيناهم بسحر نعمة من عندنا كذلك نجزي من شكر ولقد أنذرهم بطشتنا فتماروا بالنذر ولقد راودوه عن ضيفه فطمسنا أعينهم فذوقوا عذابي ونذر ولقد صبحهم بكرة عذاب مستقر فذوقوا عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولقد جاء آل فرعون النذر كذبوا بآياتنا كلها فأخذناهم أخذ عزيز مقتدر أكف
خير من أولئكم أم لكم براءة في الزبر أم يقولون نحن جميع منتصر سيهزم الجمع ويولون الدبر بل الساعة موعدهم والساعة أدهى وأمر إن المجرمين في ضلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا واحدة كلمح بالبصر ولقد أهلكنا أشياعكم فهل من مدكر وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستقر إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر الله أكبر سمع الله لمن حمده ربنا ولك الحمد الله أكبر الله أكبر الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI, আলট্রায়ন ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 011323301, IBAN GB52 LOYD 30963401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। আল্লাহর অসন্তুষ্টি, পাপকে পাপ বলে জানবো। মানুষ তো আদম সন্তান, পাপ হবে এটাই স্বাভাবিক। তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে। বিচলিত মন, পাপ ঘটে যাবে কিন্তু আমি নিরাশ না হই, এটা ঈমানই করতে। শান্ত জীবন। যদি মানুষ ক্ষমা চায়, মহান রব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাসিম বিন আব্বাস, মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, হারুন হোসেনের উপস্থাপনায় গুনাহ করার পর গুনাহ করতে থাকা, ঘাটতি তার ভিতরে দেখা দিচ্ছে। তওবা করা অর্থ ফিরে আসা। আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে। যখনই তোমার কোনো পাপ পেয়ে যাবে, তখনই তার পাশে তুমি নেকি করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ। দেখুন
পাপের অশুভ পরিণতি। প্রতি বৃহস্পতিবার রাত 8টায় পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।